নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক বনফুলের একটা অত্যন্ত সুন্দর ছোট্ট গল্প, বীরেন্দ্র নারায়ণ। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। এবার তাহলে আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম বীরেন্দ্র নারায়ণ। শীতের রাত্রি, সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করিয়া লেপ মুড়ি দিয়া শুইয়াছিলাম। সদ্য বিবাহিতা পত্নী পাশের ঘরে সেতার সাধিতেছিলেন। কাফির গতটা বেশ জমিয়া উঠিয়াছিল। হঠাৎ রসভঙ্গ হইল। নিচের কড়াটা নড়িয়া উঠিল এবং একটু পরে ভৃত্য মণিলাল একটি পত্রহস্তে প্রবেশ করিল। নবীপুরের জমিদার বাড়ি থেকে আপনাকে ডাকতে এসছে। লেপ ছাড়িয়া উঠিত হইল। পত্রটি দেখিলাম স্বয়ং জমিদার বাবুই লিখিয়াছেন। ডাক্তারবাবু, আমার ছেলেটি বড়ই অসুস্থ। আপনি পত্র পাইবা মাত্র চলিয়া আসুন। আপনার জন্য নৌকা পাঠাইলাম। ইতি বীরেন্দ্র নারায়ণ। পত্রটার অভব্য ভঙ্গিতে আত্মসম্মান ঈষৎ আহত হইল। আমি উহার খাতকও নই, কর্মচারীও নই। আমাকে এমন আদেশের ভঙ্গিতে চিঠি লেখার অর্থটাই কি? একটা নমস্কারান্তে নিবেদন বা বিনীত বীরেন্দ্র নারায়ণ লিখলে ক্ষতি কি ছিল? লোকটা শুনেছি দুর্দান্ত জমিদার। টাকার জোরে সত্যকে মিথ্যা এবং দিনকে রাত্রি করিয়া নিজের জমিদারির সকলকে সন্ত্রস্ত করিয়া রাখিয়াছে। বাইরের লোকেদেরও নিস্তার নাই। সকলকে শাসাইয়া, চোখ রাঙাইয়া নিজের মহিমা পতাটাকে সদর্পে সমুচ্চ করিয়া রাখাটাই যেন লোকটার একমাত্র লক্ষ্য। আমি মাত্র মাসখানেক আগে এই গ্রামে প্র্যাকটিস করিতে আসিয়াছি। গ্রামটি বীরেন্দ্র নারায়ণেরই জমিদারিভুক্ত, কিন্তু তাহার সহিত চাক্ষুষ আলাপ এখনো পর্যন্ত হয় নাই। লোকটার সম্বন্ধে যাহা শুনিয়াছিলাম তাহাতে আলাপ করিবার আগ্রহ মনে জাগে নাই। চিঠিটার দিকে কয়েক মুহূর্ত ভ্রু কুঞ্চিত করিয়া থাকিয়া অবশেষে যাওয়াই স্থির করিলাম। আমার ছেলেটি বড় অসুস্থ, এই কথা কয়টি আমাকে যাইতে বাধ্য করিল। রাত্রি 12টার সময় জমিদার ভবনে উপস্থিত হইলাম। দেখিলাম জমিদারের ম্যানেজার যমদগ্নি মিশ্র আমার অপেক্ষায় বসিয়াছেন। লোকটার দুশ্মনের মতন চেহারা, মুখে চাপ চাপ গোঁপদাড়ি, যে অংশটি রোমহীন তাহাতে বসন্তের দাগ। নাকটা যেন ছোট্ট একটা উইঢিপি। নমস্কার ডাক্তারবাবু, আসুন, বসুন। পথে আশা করি কোনো কষ্ট হয়নি। এখানে বসে আর কি হবে, চলুন একেবারে রোগীর ঘরে যাই। আমি রোগী, আপনার ফিটা আগে নিয়ে নিন। তিনি একটি টাকার থলি আমার দিকে আগাইয়া দিলেন। 500 টাকা আছে ওতে, যদি আরও চান আরও দেব। আমাকে কিন্তু বাঁচাতে হবে। ব্যাপারটা কি? একটা খুনের মোকদ্দমায় জড়িয়ে পড়েছি। দাঙ্গা হয়েছিল, একটা লোক মারা গেছে। বিপক্ষের দলেরা আমাকে আসামি করেছে। উকিল পরামর্শ দিয়েছেন যে ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করতে হবে। তাতে লেখা থাকবে যে তারিখে ওই খুনটা হয়েছে সেই তারিখে আমি কঠিন রোগে আপনার বাসায় আপনার চিকিৎসাধীন ছিলাম। বজ্রাহতবৎ দাঁড়াইয়া রইলাম। যমদগ্নি আমার মুখের দিকে শত্রুকে চাহিয়া চাপদাড়িতে ধীরে ধীরে আঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলেন। ফাঁসির দড়ি গলায় জড়িয়ে গেছে ডাক্তারবাবু।
বাঁচান আমাকে দয়া করে। আমাকে মাফ করবেন। আমি ডাক্তার। মিথ্যে সার্টিফিকেট লেখা আমার পেশা নয়। এমনভাবে এত রাত্রে আমাকে ডেকে এনে খুবই অন্যায় করেছেন আপনারা। যাক, আমি চললাম। নমস্কার। আমি গমনোন্মুখ হইয়া দ্বারের দিকে ফিরিয়াছি। এমন সময় যমদগ্নি বলিলেন, যাবার আগে একটা কথা শুনে যান। নবীপুরের চোখ রাঙাবার অধিকার মাত্র একটি লোকেরই আছে। তিনি জমিদার বীরেন্দ্র নারায়ণ। তিনি যদি বিরূপ হন, তাহলে তার জমিদারিতে আপনি বাস করতে পারবেন না। বেশ, বাস করব না। কালই না পারি দু একদিনের মধ্যেই আমি অন্যত্র চলে যাব। আপনাদের এই ব্যবহারের পর আমারই আর এখানে থাকবার প্রবৃত্তি হবে না। আচ্ছা, চলি। শুনুন, আর একটা কথা। 500 জায়গায় যদি 5,000 টাকা দিই, তাহলেও আপনি এই উপকারটি করবেন না? 1,00,000 টাকা দিলেও করব না। বাড়ি ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলাম, এখানকার বাস উঠিল, জিনিসপত্র গুছিয়ে ফেলো, কাল সন্ধ্যার ট্রেনেই চলো, কলকাতায় চলে যাই। কেন হঠাৎ? সমস্ত শুনিয়া গৃহিণীও আমার সহিত একমত হইলেন। পরের দিন দ্বীপ্রহরে একটা গরুর গাড়িতে আমার জিনিসপত্র বোঝাই করিতেছি। এমন সময় ধাবমান অশ্বপৃষ্ঠে একজন বলিষ্ঠ সুদর্শন যুবক আসিয়া আমারই বাসার সামনে অশ্বের গতিরোধ করিলেন। অশ্বের ঘর্মাত্মক কলেবর দেখিয়া বুঝিলাম বেশ দ্রুতবেগেই তাহাকে আসিতে হইয়াছে। অশ্বপৃষ্ঠ হইতে নামিয়া যুবক সহাস্য মুখে আগাইয়া আসিলেন। নমস্কার, আপনিই ডাক্তারবাবু? আজ্ঞে হ্যাঁ। আপনি? আমি বীরেন্দ্র নারায়ণ। আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। এসব কি? গরুর গাড়ির দিকে আঙ্গুলি নির্দেশ করিলেন। আমার মালপত্র, আমি আজই চলে যাচ্ছি এখান থেকে। পাগল নাকি? আমি আপনাকে কিছুতেই যেতে দেবো না। আপনার মতন একটি লোকের সঙ্গ লাভ করা এটা একটা সৌভাগ্য। টাকা খরচা করলে মিথ্যে সার্টিফিকেট অনেক পাওয়া যায়। যমদগ্নি সিভিল সার্জেন্টের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এসছে। কিন্তু আমি আপনার কথা শুনে মুক্ত হয়ে গেছি। দুপুর রোদে তাই নিজেই ছুটে এলাম। যাওয়া আপনার হবে না, প্লিজ। বীরেন্দ্রনারায়ণ হাত জোর করিলেন। যাওয়া হইল না। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।